রংপুর এক্সপ্রেস এক নম্বর ওটা আমাদের র্যাক চেঞ্জ হয়েছে। আমি বলতেছি কথা বলে একজন কথা এক মিনিট আমি কথা বলি। হ্যালো 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 এই রংপুর হসপিটাল ছাড়ছে নাকি দেখো তো। আরে এক লাইনে ঢুকান না, তার ঢুকে মাইকিং করতে বলো। সে যে লাইনে দিয়ে বললেন মাইকিং করতে বলো, তাড়াতাড়ি মাইকিং করতে বলো। মাইকিং করো না, বসে বসে কি করো ওইখানে? মাইকিং করতে বলো, তাড়াতাড়ি মাইকিং করো, তাড়াতাড়ি মাইকিং করতে বলো। ওটা রংপুর না, আমি বলি ওটা রংপুরের র্যাক না, ওটা হচ্ছে আপনার লালমনির র্যাক। না 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 কে বলছে তথ্য কেন্দ্র থেকে? কে বলছে? চলো আমি যাচ্ছি, চলো কে দিচ্ছে, চলো আসেন, চলো ব্যবস্থা হচ্ছে। মাইকিং করতেছে মাইকিং করতেছে এখনই 5 মিনিটের ভিতরে মাইকিং। আপনারা যান, মাইকিং করে দিচ্ছে, মাইকিং করতেছে এখনই দিচ্ছে এই ডিসপ্লে দিচ্ছে। ওই যে রংপুর দিচ্ছে, রংপুর দিচ্ছে। আমি বলে দিচ্ছি কেমন রংপুর দিচ্ছে, এখন দিচ্ছে এখন দিচ্ছে। আপনারা জানেন যে আমাদের ঈদ যাত্রা কিন্তু স্বস্তির ছিল। মোটামুটি আমাদের ট্রেনগুলো অধিকাংশ ট্রেনই রাইট টাইম ঢাকা থেকে ছেড়ে গেছিলো। দুটো একটা ট্রেন হয়তো বিলম্ব হয়েছিল। ফিরতি যাত্রা শুরু হয়েছে, যাত্রীর চাপও আস্তে আস্তে বাড়তেছে। আজকে শেষ ছুটির দিন, তো আমরাও সকালে অনেক যাত্রীর চাপ দেখেছি। আর এই যাত্রা আমাদের যে ঈদের ফেরত যাত্রা, আমরা আশা করি ঈদ যাত্রার মতো ফেরত যাত্রাও যাত্রীরা স্বস্তিদায়ক হবে। আমাদের সকাল থেকে আমাদের কিছু সিগন্যালিং কিছু ত্রুটি ছিল। আপনারা জানেন যে সকাল আপনার 5:40 বা 50 থেকে প্রায় 8:50 পর্যন্ত 2-3 ঘন্টা সিগন্যালিং সিস্টেমে একটু সমস্যা ছিল। সেটা এখন পুনরুদ্ধার হয়েছে এবং সকাল থেকে 2-3টা গাড়ি একটু বিলম্বে গেছে এবং বাকি ট্রেনগুলো মোটামুটি ঢাকা থেকে রাইট টাইম ছেড়ে গেছে। শিডিউল বিপর্যয় আজকে যেটা শিডিউল বিপর্যয় না, কয়েকটা গাড়ি বিলম্ব গেছে, হয়তো 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট বা 50 মিনিট, এরকম 4-5টা গাড়ি বিলম্ব গেছে। এটা সিগন্যালিং সিস্টেমটা একটু আমাদের একটু ত্রুটি ছিল, সেটা সব বিষয় সংশোধন করা হয়েছে এবং এটা ঠিক হয়ে যাবে আশা করি। এখন ঠিক হয়েছে এবং সামনের ট্রেনগুলো ঠিক মতো যাবে। যে ট্রেনগুলো বিলম্ব হচ্ছে এই ট্রেনগুলো তো সাধারণত যাত্রীর চাপ বেশি থাকে। আপনারা জানেন যে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যাত্রীর চাপ বেশি থাকে এবং যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে, আমরা কিন্তু আগেও বলেছি, সর্বপ্রথম হচ্ছে যাত্রী নিরাপত্তা। সেই যাত্রী নিরাপত্তা বিবেচনা করে কিন্তু আমরা প্রত্যেকটা ট্রেন কিন্তু সতর্কতার সাথে চালাচ্ছি। আপনারা ওভারলোড থাকে গাড়ি অনেক সময়, সেটা বিবেচনা করে যাতে সতর্কতার সাথে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সেজন্য প্রত্যেকটা ট্রেন কিন্তু সতর্কতার সাথে চলাচল করছে। আমরা যাতে এই বিলম্বটা যাতে রোধ করা যায় বা যতটুকু কমানো যায় সেই চেষ্টা আমরা সচেষ্ট আছি সবসময়। বিশেষ করে কোচিংয়ের ক্ষেত্রে বা ট্রেনটা যাতে আমাদের কারণে যাতে কোনো ধরনের কোনো বিলম্ব না হয়, তাড়াতাড়ি দেওয়া বা তাড়াতাড়ি প্লেসমেন্ট দেওয়া, এই কাজগুলো আমরা মোটামুটি করব এবং যাত্রীদের কথা বিবেচনা করে আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। আমরা চেষ্টা করব সবগুলো ট্রেন যাতে সঠিক সময় চলে। আপনারা কয়েকটা ট্রেন মাত্র, আপনার উত্তরবঙ্গের যে কয়েকটা ট্রেন আছে, এটা 2-3টে ট্রেন একটু বিলম্ব হয়, তো সেই ট্রেনগুলো আমরা সতর্কতার সাথে দৃষ্টি রাখছি যে কীভাবে আপনার ডিলে কমানো যায়, সেটা আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করছি ইনশাআল্লাহ।